মুক্তিকে ভোট দেয়া মানে আমার মাকে ভোট দেয়া। আমার মেয়েটাকে তোমাদের হাতেই তুলে দিলাম। তোমরা আমাদের সম্মান, আমাদের ইজ্জত রক্ষা করবা। আমার মেয়েকে আরমান মুক্তি প্যানেল হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সবাইকে ভোট দেবেন। আমি কিন্তু বড় আশা করে এসেছি, আমি আসতাম না, কিন্তু শুধু আমি এসেছি এই কথাটা বলার জন্যই। আমি শুধু তোমাদের জন্য এসেছি যে আমি ওদেরকে এই কথাটা বলবো যে পুরো প্যানেলকে যেন ওরা ভোটটা দেয়। ইনশাল্লাহ এইটুকু করবেন, কিন্তু একটা ভোট যেন নষ্ট না হয়। পুরা ভোট আপনারা দিবেন পুরা প্যানেলকে। আমি জানি যে আপনারা যদি মন থেকে বলে থাকেন, ওই আল্লাহ তো শুনতেছেন। এবার যদি আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায় যদি নির্বাচিত হই আমরা, ইনশাল্লাহ আমাদের সমিতির অনেক কিছু পরিবর্তন করব। আমাদের শিল্পী সমিতির প্রত্যেকটা সদস্য সমান, এখানে কোনো ভাগ বিচার নাই। আমি কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা শিল্পী সমিতির সদস্যের পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ। যে কোনো প্রবলেমে, অনেক জায়গাতে অনেক প্রোগ্রাম হয়, নাচ হয়, গান হয়, এবং সেখানে কিন্তু আমাদের শিল্পী সমিতির অনেক ডান্স ডিরেক্টর আছেন যাদেরকে ডাকা হয় না। আমাদের সিনেমাতে অভিনয়ের জন্য আমাদের শিল্পী সমিতির অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের বাইরেও কিন্তু বাইরে থেকে অনেকে আনা হয়। এগুলো পরিবর্তন করব। যা কাজ হবে আমাদের শিল্পী সমিতির সদস্যদের নিয়েই করতে হবে। আমি আরো দেখেছি যে আমরা যখন আমাদের এফডিসিতে ইন্টারভিউ দেই, আমাদের যে এই বিনোদন সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা কিন্তু রোদে বৃষ্টিতে অনেক কষ্ট করেন, বাইরে দাঁড়িয়ে থাকেন, এবং শিল্পীরা কিন্তু সুন্দরভাবে ইন্টারভিউটাও দিতে পারেন না। সেই বিষয়টাও আমরা মাথায় রাখবো, এবং তাদের জন্য, তাদের ওয়াশরুমে যাওয়ার জন্য, তাদের একটা রেস্টরুমের জন্য এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। তো আমি কথা দিচ্ছি সব সময় আপনাদের সাথে থাকবো। এবং একটা কথা মনে রাখবেন, যে কথাটা অনেকেই বললো, মুক্তিকে ভোট দেয়া মানে আমার মাকে ভোট দেয়া। আপনারা আরমান মুক্তি প্যানেলের সাথে থাকবেন।